বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই প্রথম আলো .com কর্তৃক আয়োজিত আবাসন মেলা 2025-এ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান আবাসন এই খাতে যে পরিবর্তন সেটা হলো বর্তমান আপনারা জানেন যে এটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। সেই ডিজিটাল যুগে এসে আমাদেরকে তার সাথে তাল মিলিয়ে আমাদের বিশেষ করে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এমফেসিস দিয়েছি এবং সোশ্যাল মিডিয়াকে আমরা আমাদের কাজে লাগাচ্ছি আমাদের বিশেষ করে আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে। প্রথমে আমি বলবো যে আমরা নর্থ সাউথ গ্রুপে লো প্রাইস স্ট্র্যাটেজি ফলো করি এবং আমরা চেষ্টা করি যত কম প্রাইসে ক্লায়েন্টদেরকে তাদের প্লট দেওয়া। আর আরেকটা জিনিস আমরা এমফেসিস দিই সেটা হলো অন্যান্য আবাসন মেলার থেকে আমরা প্রথমেই গুরুত্ব দিচ্ছি ডকুমেন্টেশনের দিকটা। বিশেষ করে যতগুলো এজেন্সির থেকে ক্লিয়ারেন্স নিতে হয় সেগুলো আমরা নিচ্ছি। বিশেষ করে আমরা জেলা প্রশাসকের পূর্ব অনুমোদন নেওয়া, রাজুকের নিবন্ধন নেওয়া, অন্যান্য এজেন্সির ছাড়পত্র নেওয়া, এগুলি আমরা নেওয়া শুরু করেছি এবং এগুলোর উপরেই আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা এক্ষেত্রে সবচাইতে যেটা গুরুত্ব দেই সেটা হলো যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা নিশ্চয়তা দিয়ে থাকি প্লট হস্তান্তরের। আমরা ক্লায়েন্টদেরকে এই নিশ্চয়তা দিই যে আমরা আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্লট আমরা হস্তান্তর করব। বর্তমানে একটা সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি এবং আমরা গুরুত্ব দিচ্ছি হলো প্রকল্পে সবুজায়ন করা। আমরা পরিবেশ বান্ধব বিল্ডিং কনসেপ্ট নিয়ে এগোচ্ছি। তাছাড়া আমরা যে রেইন ওয়াটার হারভেস্টিং, দেন আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে হলো আমরা সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা, তারপরে সিওরেজ এবং ড্রেনেজ, তাছাড়া আমরা এসটিপি যেটাকে বলা হয় সিওরেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা আমরা করেছি। নর্থ সাউথের যেই আমাদের আবাসন প্রকল্পগুলো রয়েছে সেগুলো হলো নর্থ সাউথ গ্রিন সিটি, নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি, আর একটা হলো স্কোয়ার সিটি। আর তাছাড়া আমাদের জলসিঁড়িতে আমাদের রিয়েল এস্টেটের বিজনেস আছে। তো আমরা আমাদের আবাসন যেই প্রকল্পগুলো আছে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ ওপেন স্পেস রেখেছি এবং গ্রাহকদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 3 কাঠা, 5 কাঠা, 10 কাঠা আবাসন প্লট এবং কিছু কিছু কমার্শিয়াল প্লটের ব্যবস্থা আমরা করেছি এবং স্বল্প মূল্যে যাতে এটা ক্লায়েন্টদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এখানে মূলত যা আগে যেমন ডিজিটাল যুগের পূর্বে গ্রাহকদেরকে আপনার ফিজিক্যালি গিয়ে জমি দেখতে হতো, তারপরে বার্গেন করতে হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে আপনি ঘরে বসেই আপনি সিদ্ধান্ত নিতে পারছেন, আপনি কম্পেয়ার করতে পারছেন কোন প্রকল্পে গেলে আপনার সুবিধা হবে, কোনটা আপনার যে টার্গেট সেটাকে আপনি ফুলফিল করতে পারবেন। এই ডিজিটাল যুগে এসে এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন। আপনি ফেসবুকে পাচ্ছেন, অনলাইনে মানে ইমেলে পাচ্ছেন, তারপরে আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ঘরে বসে আপনি জানতে পারছেন প্রকল্প সম্পর্কে। সুতরাং আমি বলবো অবশ্যই বর্তমানে এই ডিজিটালাইজ যুগ এবং আমাদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটা অনেক অবদান রাখছে আমাদের এই আবাসন খাতে। আমি বর্তমানে আমরা যদি বলি যে আমরা গ্রিন বিল্ডিং বা পরিবেশ বান্ধব একটা আবাসন গড়ে তুলব, সেক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জগুলো হলো প্রাথমিক ব্যয়, এটা খুব বেশি
কারণ এই সব সুযোগ সুবিধাগুলো বাড়াতে হলে অনেক ব্যয় করতে হয়। পরবর্তী হলো মানুষের ক্ষেত্রে যে এই পরিবেশ বান্ধব বিল্ডিং বা আবাসন করতে গেলে যেসব ম্যাটেরিয়াল লাগে, টেকনোলজি লাগে, এগুলির অভাব আছে। তারপরে আমি বলবো যে আমাদের যে সমস্ত দক্ষ জনবলের প্রয়োজন তার অভাব আছে। তারপরে আমি বলবো মানুষের সচেতনতা, এটার অভাব আছে। তারপরে আমি বলবো যে মানে একটা পরিবর্তন নিয়ে আসতে হলে বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বর্তমান যারা এই পেশায় আছেন তাদেরকে যদি আমরা কোনো একটা টেকনোলজিক্যাল পরিবর্তনের কথা বলি তখন তারা এটা বাধা দেওয়ার চেষ্টা করে। এই হলো চ্যালেঞ্জ। তো আমরা এগুলো মোকাবেলা করার জন্য যেগুলো করছি সেটা হলো আমরা আমাদের দক্ষ জনবল আমরা তৈরি করছি। আমরা যেমন ধরেন নগর পরিকল্পনাবিদ, তাদেরকে আমাদের এই প্রকল্পের সাথে সম্পৃক্ত করেছি। তারপরে যাদের পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা আমাদের এই প্রকল্পের সাথে সম্পৃক্ত করেছি, করে আমরা একটা মাস্টার প্ল্যান করেছি এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা এগোচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা হলো ভবিষ্যতে আমরা আমাদের গ্রাহকদের জন্য একটা স্মার্ট সিটি উপহার দিতে চাচ্ছি। এই স্মার্ট সিটির যে সমস্ত এলিমেন্ট থাকা দরকার আমরা সেগুলোর দিকে গুরুত্ব দিব। বিশেষ করে আমাদের পরিবেশ বান্ধব আবাসন যেন গড়ে তুলতে পারি সেই দিকে আমরা আমাদের প্রকল্পে যথেষ্ট সবুজায়নের ব্যবস্থা থাকবে। আমাদের প্রকল্পগুলোতে যেই ম্যাটেরিয়াল আমরা ইউজ করব সেগুলো পরিবেশ বান্ধব হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা সেগুলো উন্নত হবে। আমাদের মনিটরিং যে ব্যবস্থাগুলো সেগুলো ডিজিটালাইজড হবে। আমরা মূলত আমরা স্মার্ট সিটি কনসেপ্ট বলতে যেটা আমরা বুঝি, আমরা তেমন একটা সিটি গড়তে চাই যাতে করে এই আবাসন খাতে আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারি।